সুপ্রভাত বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি ব্লগটা শুরু করছি। তো ছেলেকে স্কুল থেকে দিয়ে এসে আমি লেগে পড়েছি বিছানা তোলার কাজে, কারণ বিছানাটা না তুললে না, একটাই ঘর তো, ঘরের মধ্যে সব মনে হয় অসুস্থ আর মনে হয় আবার যেন শুয়ে পড়ি। তাই করে বিছানাটা আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি। আজকে ওর বাবা নেই, ওর বাবা ডিউটি গেছে, এখনও বাড়ি আসেনি, ওই জন্য আমি ধীরে সুস্থে কাজগুলো করতে পারছি। না হলে এসেই আবার শুয়ে পড়তো, তখন আর কোনো কাজই আমি কমপ্লিট করে উঠতে পারতাম না। তো এইভাবে করে আস্তে আস্তে আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। বিছানাগুলো গুছিয়ে সুন্দর করে রাখছি। ভাবলাম আজকে বেডশিটটা চেঞ্জ করে দেবো, কিন্তু চেঞ্জ করলাম না। কারণ হচ্ছে আমি দেখলাম একটু ঝাড়া পোছা করবো, তো ধুলোগুলো তো আবার পড়বে, তাহলে ফালতু ওই বেডশিটটাই কেচে দেবো, তাহলে এটাই থাক। আর নতুন করে বেডশিট চেঞ্জ করে আর ঝাড়বো না। তো সেই কারণেই বেডশিটটাকে ভালো করে একটু পেতে নিচ্ছি, কারণ এখনই আমি পরিষ্কার করবো না, একটু রান্না বাড়া করে নেবো তারপরে। কেননা রান্নাবান্না না করে নিলে আবার ওইদিকে দেরি হয়ে যাবে। একাই তো আছি, একাই করতে হবে, তো সেই কারণে। তো মশারিটা আমি গুটিয়ে তুলে দিলাম। এটা কাল থেকে পরা জামা তোলার আর সময় হচ্ছে না, তো এখানে তুলে দিয়ে ভালো করে বেডশিটটা গুজিয়ে দিলাম। না হলে আমার ছেলে আবার স্কুল থেকে এসে এখন এমন লাফালাফি আরম্ভ করবে যে দেখবো বেডশিট খুলে চলে এসেছে। বিছানা গুছাতে কিন্তু বেশ সময় লাগে, কারণ বিছানাগুলো যা নোংরা হয়ে থাকে, ওগুলোকে ভালো করে টান করে পাতার। আমার আবার বিছানার বেডশিট টান করে পাতা না থাকলে না, কেমন যেন একটা খুঁতখুত মনেই হয়। সেই কারণে আমি সুন্দর করে বেডশিটে টান করে পেতে নিই। এটা অবশ্য সবাইকেই দেখে সুন্দর করে বেডশিট পাততে। আমার অবশ্য বেডরুমটা খুঁজে পাচ্ছি না কোথায় আছে। তো দেখো আমি সুন্দর করে বেডগুলো গুছিয়ে নিয়েছি। আর ওই যে জানলার উপরে আমার বজরংবলী, তোমরা সবাই বজরংবলীকে দর্শন করে নাও। সবারই দিন ভালো যাবে আশা করছি। তো ঝুড়ে নিয়ে দেখো কালকে রাত্রে একটা বেডশিট পাল্টে সেটা রেখে দিয়েছি। রেখে দিয়ে আমি একটু খেতে চলে এলাম। এটা ছেলেকে সুজির টিফিনে দিয়েছি, ওর বাবাকেও দিয়েছি, আমিও একটু খেতে বসে পড়লাম। একটুখানি খেয়ে নেবো, খেয়ে টেয়ে নিয়ে তারপর একটু কাজ করবো। কেননা সকাল থেকে এত খিদে পেয়েছে, কেন কি জানি সকাল থেকে খিদে পেয়েছে খুব, তাই একটু ভাবলাম খেয়ে নিই। আমি একটু খেয়ে নিই, ভেবেছিলাম এটা আমি একটু পরে খাবো, কিন্তু দেখলাম যে না, এখনই খেয়ে নিই। খেয়ে টেয়ে নিই, তারপরে লাগবো কাজ করতে। বেশি তো নেই, অল্পই আছে ভিডিওটা। তাই ভালো করে সেট করে এবার খেতে লাগলাম। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু মশলা করে নিয়েছি। আজকে একটু পাতলা করে মাছের ঝোল করবো, সেই কারণে অল্প একটু মশলা করেছি। তো এদিকে আমার হাজব্যান্ড এলো চা খেতে। ও মর্নিং ডিউটি গেছিলো, কিন্তু চা খেয়ে যায়নি, মানে দেরি হয়েছিলো হয়তো, সেই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলো। বললো এসে চা খাবো, তাই ও ফোন করে বললো চা বসাও, আমি আসছি। তো ও সকালে দুধ চা খুব একটা খায় না, তো আজকে ওর জন্য লাল চা হচ্ছে। আমি বাবা সকালবেলায় লাল চা খেতে পারি না, খুব কম আমি লাল চা খাই, যখন ও খুব জোর করে তখন। না ছাড়া আমি সকালবেলাটা দুধ চা দিয়ে শুরু করি। বেলার দিকে বা অন্য সময় হলেও লাল চা আমি খাই, কিন্তু সকালবেলায় আমি একদমই খেতে পারি না। তো ওর জন্য লাল চাটা আমি ছেঁকে ও আলাদা করে সরিয়ে রাখলাম। দিয়ে আমার যেটুকু চা রাখা আছে সেটুকুতে আমি আবার একটু দুধ দেবো। ও আবার লাল চাটা একটু কড়া খায়, কি আবার আজও প্রাণী কে জানে বাবা। তো এই দেখো লাল চাটা বেশ ফুটে গেছে, আমি এবার দুধটুকু ঢেলে দিয়েছি। দুধটুকু দিয়ে বেশি ফোটাবো না, আমুল দুধ দিয়ে বেশি ফোটালে কেমন একটা গন্ধ ছাড়ে, সেই জন্য এই কারণে আমি ঢেলে নেবো। একটু আদাটা ভালো করে গুলিয়ে নিয়ে আমি চাটা এবার ছেঁকে নেবো। চাটা ছেঁকে নিলে দুজনে মিলে একসঙ্গে বসে খেতে হবে। ও আস্তে আস্তে বেশ সুন্দর ঠান্ডা মতন হয়ে যাবে, একটু বসে দুজনে মিলে ভালো করে খাওয়া হবে। তো চলো, আমি এখানে চাটা সব ছেঁকে নিয়েছি, দুজনেরই চা ছেঁকে নিয়েছি। চায়ে এবার আমি একটু এলাচও দিয়েছিলাম। তো চলো, চাটা খাওয়া হয়ে গিয়ে ও মাছ এনেছিলো একবার ডিউটি থেকে আসার সময়ই, তো সেটাকে আমি বেছে নিয়েছি। ভাবলাম চায়ের টাসনগুলো ধুয়ে নেবো, দিয়ে মাছটা বাছবো, তারপর দেখলাম না, একদমই টাটকা মাছ, একদম বেছে ভেজে নিই, তাহলে স্বাদটা আর নষ্ট হবে না। আর বাটিটা ধুতে গিয়ে আমি আর ধুলাম না, দেখলাম থাক, ওটাতে আমি আরেকবার চা করে খাবো। কারণ এলাচটা আর আদাটা বেশ গোটাই হয়ে আছে, ওটাকে আর একবার ব্যবহার করা যাবে, সেই জন্য আমি রেখে দিলাম। তো এদিকে ও সবজিও নিয়ে এসছে। তো আমি কাঁচকলা, আলু, পটল এই সমস্ত দিয়ে একটা মাছের ঝোল করবো, করে কাজে লাগবো। সেই জন্য আমি সবজিটা খুব তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি। আর আমাকে আজকে বলছিলো বাজারে সবজির যা দাম, সবজিতে হাত দেওয়া যাচ্ছে না জানো। তো এরই মধ্যেও চলে গেলো ছেলেটাকে আনতে। এখন প্রায় 11টা মতন বাজে। তো ছেলেটাকে আনতে গেলো, ছেলেটাকে নিয়ে আসবে। আর আসার সময় বলেছে তো খাতাও নিয়ে এসো। তাই ছেলেটাকে আনতে একটু দেরিও হবে, কারণ আজকে স্কুলের ফিস দেবে আর খাতা নেবে আর ছেলেটাকে নিয়ে আসবে। তো চলো, আমার এদিকে সবজি গোছানো কমপ্লিট। আর একটা জিনিস তোমাদেরকে আজকে দেখাই, এবারে আমার মাকে একটা শাড়ি পরাবো, আমাদের মা দুর্গাকে। তো এই শাড়িটা আমি নিয়েছি, আমাকে জানাবে সবাই কেমন হয়েছে। তাহলে ভিডিওটা যেখানেই শেষ করলাম, ভালো লাগলে সবাই লাইক করে দেবে, আর অবশ্যই জানাবে শাড়িটা কেমন হয়েছে। ধন্যবাদ।